আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ল্যাটিন আমেরিকান মেক্সিকান টাকোস নিয়ে হাজির হয়েছি। এটা আমাদের দেশেও এখন জনপ্রিয়তা পাচ্ছে আর খুবই মজাদার। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো চলুন কিভাবে তৈরি করছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, আর আপনারা চাইলে এখানে বিফ কিমাও দিতে পারবেন, কিংবা আপনারা চাইলে টুনার যে আমরা ক্যানগুলো পাই সেগুলো দিয়ে তৈরি করা যাবে। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি একটি কুচি করা, নিয়েছি এখানে সয়া সস, নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ করে, গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ, নিয়েছি লেবুর রস 1 টেবিল চামচ, আর নিয়েছি ক্যাপসিকাম। ভিতরে পুর তৈরি করার জন্য মাংসটাকে আমরা এখন রান্না করে নিব। তো এতে এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব মুরগির মাংস, আর এগুলোকে দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন সবকিছুকে একটা একটা করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, এখন এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি লেবুর রস, ক্যাপসিকাম, সবকিছুকে দিয়ে এখন মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, একটা গাজরকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন সব কিছুকে দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিব। চিকেনগুলো যেহেতু আমি ছোট করে দিয়েছি আর এগুলো হতে সময় লাগবে না, আর আগুনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাইতে দিয়ে এগুলোকে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, তো এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আমি টাকোসের শ্যালটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা, আর নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি এখানে 1 টেবিল চামচ তেল, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, তা না হলে মচমচে হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি তেল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে মার্কেটে যে টর্টিয়াগুলো পাওয়া যায় সেগুলোতেও ভেজে তৈরি করতে পারবেন। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখন ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেলে এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এখন মথে নিব। টাকোস আমি শ্যাল 15টা তৈরি করব। তো আমি সবগুলোকে ভাগ করে নিয়েছি, একটা ভাগ নিয়ে এখন আরগুলোকে আবার ঢেকে দিচ্ছি যাতে করে আবার উপরের অংশটা শুকিয়ে না যায়।
এখন রুটি বেলে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি, যদি প্রয়োজন হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। আর এগুলোকে একদম পাতলা হতে হবে রুটিটাকে। আর আমরা যেরকম পুরি খাই পুরির থেকে একটু বড় হবে। রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব, এতে করে ফুলবে না কিন্তু মচমচে হবে। এখন প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি। কোনোভাবেই রুটিটাকে ব্রাউন করা যাবে না, কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম এখন এটাকে করে নিতে হবে। পরিষ্কার কোনো কাপড়ে এভাবে করে চেপে দিচ্ছি বেলুনটাকে মাঝখানে রেখে। গরম গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। আর এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো শেল বানিয়ে নিয়েছি, খুবই মচমচে হয়েছে। আর আপনারা চাইলে এগুলোকে অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন। এখন আমি অ্যাভোকাডো সালসা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখন একটা অ্যাভোকাডোকে নিয়ে নিয়েছি। মাঝখানের বিচিটা ফেলে দিয়ে এখন আমি অ্যাভোকাডোগুলোকে নিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। অ্যাভোকাডোটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, শসা কুচি। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিব অ্যাভোকাডোর সাথে। টমেটো সালসা তৈরি করার জন্য এখানে আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গোলমরিচ, লবণ, দিয়ে দিব কাঁচামরিচ। সবকিছুকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এখন কাগজের শেলে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর মেয়োনিজের ভিডিও আমার চ্যানেলে আছে, কিভাবে তৈরি করতে হয় আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী এখানে মেয়োনিজ দিয়ে দিতে পারবেন যতটুকু খুশি। এখন এরপরে দিয়ে দিচ্ছি রান্না করা মাংসটা। মাংস দিয়ে এর উপরে এখন আমি যে অ্যাভোকাডো সালসা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি উপরে। সর্বশেষ এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। মাংসগুলো এখন একটু গরম আছে, তো এগুলো মেল্ট হয়ে যাবে। তৈরি করে নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা আর চিলি সস নিয়েছি এখানে টমেটো সালসা, অ্যাভোকাডো সালসা। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। এছাড়াও টাকোসের শ্যালগুলোকে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, 1 মাসের উপরে।
এগুলোকে ওভেনে 10 মিনিটের জন্য গরম করে নিলে এগুলো আবার মচমচে হয়ে যাবে। তো আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।